প্রবেশ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন, মক্কা এবং মদিনার জন্য বরকতে দোয়া করে গেছেন। তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা, তাই তো মক্কা মদিনা আজকে এত ধনী এলাকা। কেন? রাসূলের দুয়ার বরকত, রাসূলের দুয়ার বরকত। তাই এইভাবে আল্লাহ নবী যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য দোয়া করেছেন। যখনই কেউ ব্যবসা করত তখন আল্লাহ নবী বলতেন বারাকাল্লাহু ফি তিজারাতিকুম, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দান করুক। এইভাবে দোয়া করতেন বারবার। কাজেই তিনি ভাইদের অনুরোধ করে বলবো, ব্যবসা ছোট হলেও শুরু করেন, যতটুকু ছোট হোক না কেন ব্যবসা, ব্যবসাকে ছোট চোখে দেখতে হয় না। চকলেট বিক্রি করার একটা ব্যবসা, এখন যদি লজ্জা করেন যে চকলেট বিক্রি করলে কি বলবে, আব্দুল করিম চকলেট বিক্রি করছে, জি চকলেট বিক্রি করে হালাল খাদ্য খাওয়া ভালো, কিন্তু সুদের টাকা বিক্রি, সুদের টাকা খাটিয়ে হারাম খাদ্য খাওয়া ভালো না। অতএব আমি আমার প্রিয় মুরব্বীদেরকে এবং যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ব্যবসা আজকের পর থেকে করতে চাইবো ইনশাআল্লাহ, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। নানারাহি থেকে মহিদুর রহমান বাবার জন্য দোয়া চেয়ে 1500 টাকা দিয়েছে। কত? 1500। নানারাহি থেকে মহিদুর রহমান 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। পিতামাতার জন্য, বাবার জন্য, বাবার জন্য আল্লাহ ওনার আব্বুর কবর আযাবকে মাফ করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সকলে বলি আমিন। আল্লাহ তুমি ওনার আব্বুর কবর আযাবকে মাফ করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম, জাহান্নাম থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, সুদের ব্যবসাতে লাথি মেরে দিতে হবে, সুদের ব্যবসা করা যাবে না একটু। সম্মানিত দিনী ভাই, আপনারা অনেকে মানুষ আছেন যে ধান দিয়ে ধান কম বেশি নেওয়া নাই করেন না। আপনাদের ওইখানে সব থেকে যেটা উন্নত মানের ধান, সেটা কি ধান বলেন আপনারা? সুপার মিনিকেট। এটা চাষ হয় এখানে। সুপার মিনিকেট ধান দিয়ে এখন যদি ওই আয় 36 না কি একটা ধান বলে, এটা দাম বেশি না ওটা দাম বেশি? সুপারের দাম বেশি। তো সুপারের মিনিকেট, মোনা মিনিকেট বলি, মুখ দিয়ে বের হচ্ছে না কি বললেন, মিনিকেট ধান দিয়ে আয় 36 এর ধান যদি কম নেন, না ভুল হলো, আর মিনিকেট ধান যদি 10 কেজি দেন আর আয় 36 ধান যদি 20 কিলো নেন, তাহলে সেটা হবে সুদ। এই ছেলেটা কে গো? এটা গো গুলি করবি নাকি রে তুই? ওই ছেলেটাকে নিষেধ করো। এ বাবু লাইট মেরো, ওদিকে হটো। সম্মানিত দিনী ভাই, আমার এদিকে একটু তাকান। যে জিনিসের হুবহু কম বেশি হয়ে যাবে সেটা হবে সুদ। আমি সুদ দেখাচ্ছি, আপনাদের গ্রামে চলে কিনা বলতে পারি না, তবে আমার দিকে চলে। একটু আমার দিকে দেখেন, যদি 10 কিলো মিনিকেট গম দিয়ে 20 কিলো আয় 36 ধান নেন, তাহলে সেটা হবে সুদ। কেন সুদ? হুবহু যখন কোন জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। হুবহু যখন কোন জিনিসে কম বেশি হবে তার নাম সুদ। আব্দুল করিম ভাই প্রমাণ আছে? জি, প্রমাণ সহিহ মুসলিম ও মিসকাতুল হাদিস। একটু আমার দিকে তাকান। খাইবারের যুদ্ধ থেকে কয়েকটা সাহাবী যুদ্ধ করে বাড়ি ফেরত আসছিলেন। তাদের কাছে ছিল কম উন্নত মানের খেজুর, মনে করেন কমা খেজুর, আর একটা লোক রাস্তাতে দামি খেজুর বিক্রি করছিলেন, মনে করেন যে আজওয়া খেজুর বিক্রি করছিলেন। আজওয়া খেজুর কত দামি জানেন তো? আজওয়া খেজুরের এত দাম, আজওয়া খেজুরের এত পাওয়ার। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলায় 7টা আজওয়া খেজুর খায়, যদি কোনো মানুষ প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে কোনো বিষ, কোনো বিষাক্ত সাপ যদি কামড়ে নাই, তবুও তার শরীরে কোনো বিশেষ কাজ করবে না, সে তার কোনো ক্ষতি হবে না, সে জীবিতই থাকবে। এই কথা প্রমাণ করার জন্য সেই দিন কয়েক বছর আগে যত সম্ভব সিরিয়া বা ইয়ামানে এই ডিবেট শুরু হয়েছিল যে আল্লাহ রাসূলের কথা মিথ্যা। আপনারা দেখেছেন কিনা বলতে পারি না। একটা লোক পাঞ্জাবি পায়জামা পরে আছে, যত সম্ভব তিনি একজন আলেম মানুষ, এটা আমাদের ধারণা, তবে বলতে পারেন সঠিক তিনি আলেম কিনা। তবে পাঞ্জাবি পায়জামা টুপি পরে আছে, আর পাশে ইহুদি খ্রিস্টানেরা অনেক বসে আছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ আল্লাহ রাসূলের হাদিসটাকে নিয়ে, যে 7টা সকালবেলা প্রতিদিন আমি আজওয়া খেজুর পান করে খাই, আমার কোনো বিষ আমার শরীরে কোনো কাজ করবে না, কোনো সাপের কামড় আমার কোনো শরীরে কাজ করবে না। এই কথা প্রমাণ করার জন্য তিনি 1 বোতল বিষ নিয়ে সবার সামনে ভিডিও আকারে
একেবারে ডক 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 করে গিলে খেয়ে নিলেন লোকের সামনে। লোকটা এখনো জীবিত আছে। দেখেছেন ভিডিওটা কি আপনারা? জি দেখেছেন, আপনারাও দেখেছেন। লোকটা এখনো জীবিত আছেন। তাহলে আল্লাহ রাসূলের কথাকে বাস্তবে তিনি প্রমাণ করলেন। তো আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। এই কথা আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলায় 7টা করে আধা খেজুর খায় তাহলে কোনো বিষ তার শরীরে কাজ করবে না, তার কোনো ক্ষতি হবে না। এই খেজুর মনে করেন কোন একটা দামি খেজুর, মদিনার খেজুর সব থেকে দামি, মদিনার পাহাড়ের খেজুর সব থেকে দামি, মদিনার কোন পাহাড়ের খেজুর, কোন এক পাহাড়ের খেজুর সব থেকে উত্তম দামি, সব থেকে অতীব দামি। তো এই খেজুর মনে করেন সাহাবায়ে কেরামগণরা রাস্তা থেকে আসছে, খাইবার যুদ্ধ থেকে আসছিলেন, আর একটা লোক দামি খেজুর রাস্তাতে বিক্রয় করছিলেন। তো কমা খেজুরটাকে দিয়ে ওই দামি খেজুরটা কম নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। মনে করেন কমা খেজুর দিলেন 2 কিলো আর দামি খেজুর নিলেন 1 কিলো। কম বেশি হলো কি? হয়েছে। তো এই দামি খেজুরটা রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলের নিকটে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই নেন খেজুর। আল্লাহ নবী খেজুর দেখে আশ্চর্য। আল্লাহ নবী বলছেন, আরে ব্যাপারটা কি? আচ্ছা তোমরা বলো তো দেখি, খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানের? প্রশ্নটা বুঝবেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবায়ে কেরামগণ, আচ্ছা তোমরা কি বলতে পারো খাইবারের যুদ্ধের সব খেজুর কি এত উন্নত মানের? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, জি না, আল্লাহ নবী খাইবারের যুদ্ধের খেজুর এত উন্নত মানের নয়, খাইবারের খেজুর হচ্ছে কম উন্নত মানের। তো এত উন্নত মানের খেজুর কোথায় পেলে তোমরা? তখন তারা কাহিনী বলতে শুরু করলেন, আল্লাহ নবী এই ব্যাপার, রাস্তাতে আসছিলাম, একটা লোক দামি খেজুর বিক্রি করছিলেন, কমা খেজুরটাকে বেশি দিয়ে ভালো খেজুরটা আমরা কম নিয়ে আপনার কাছে এলাম। তখন আল্লাহ নবী বলছে, ও করেছো কি? এটাই তো সুদ। ছি 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 ছি, করেছো কি? এটাই তো সুদ। যে জিনিসে হুবহু কম বেশি হয়ে যাবে তার নাম সুদ। তাহলে আপনি দামি কম উন্নত মানের ধানটা দিয়ে বেশি উন্নত মানের ধান নিতে পাবেন না। যদি নিতেই হয় তাহলে যদি 20 কেজি ধান দেন তো 20 কেজি ওই ধানটাও নিতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আব্দুল করিম সাহেব, ধানের সাথে গম কি চেঞ্জ করতে পারবো? জি, তখন চেঞ্জ করতে পারেন। ধান 20 কিলো দিলেন, গম 15 কিলো নিলেন, কম বেশি হলো না? হলো না? আব্দুল করিম ভাই এখন সুদ নয় কেন? এখন সুদ নয় কেন? এখন সুদ এই জন্য নয় যে দুইটা জিনিস আলাদা আলাদা। আলাদা নয়, ধান আলাদা, গম আলাদা। হুবহু যখন একই জিনিস হয়ে যায় তখন কম বেশি করা যাবে না। তাই আমি আমার দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, অনেক এলাকাতে এই পাপ এখনো চালু আছে। ধান নিয়ে হোক, গম নিয়ে হোক, মাখনা নিয়ে হয় কিরকম? মাখনা নিয়ে হয় মাখনা, ও বন্ধক না তো যাবে না, লিজ দিতে হবে যে এত টাকা না, এত বছর খাও, তারপর আমাকে দিয়ে দিতে হবে। তুমি টাকাও পাবে না, আমার জমি থাকবে। বন্ধন নেওয়া, জি জি, আরেকবার বলেন। বন্ধ হতে লেগেছে না? বন্ধক না কি বলে আপনাদের দিকে? বন্ধক। আজকে থেকে নেবেন না ইনশাআল্লাহ। আর স্ত্রীর দুলো বন্ধক দিয়ে আসবেন না সোনার কাছে, এটাই বেশি চলে না? দিয়ে আসবেন না। আজকে এখানে তওবা করে উঠবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তওবা করে এখান থেকে উঠবো। আল্লাহ তুমি পাপ ক্ষমা করো, তুমি তো সব পাপ ক্ষমা করতে পারো। আল্লাহ তুমি তো সব পাপ ক্ষমা করতে পারো। আল্লাহ, এখানে একটা জরুরি কথা। আচ্ছা এখানে একটা কথা বলি, যে আজকে সুদ খেয়ে জালসাতে এসেছেন মুরব্বি সাহেব, একটু তাকান, একটু আমার দিকে তাকান। আজকে সুদ খেয়ে এখন উপস্থিত হয়েছেন জালসাতে, এখন আমার কথা শুনে, রাসূলের কথা শুনে পরিবর্তন এসেছে অন্তরে। এখন আল্লাহকে বলছেন, আল্লাহ আর জিন্দেগিতে সুদ খাবো না। আল্লাহ গো, আর জিন্দেগিতে সুদ খাবো না। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় পাপ কি বলেন তো দেখি? যে শিরক করা। বলতে ভয় করছেন কেন? জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পাপের নাম কি বললাম? শিরক করা। আজকে এখনই মাজারে টাকা দিয়ে, মাজারে চাদর চড়িয়ে এখন জালসাতে এসেছে, এখনই জালসাতে এসে আব্দুল করিম বা অন্য আলেমের কথা শুনে বলছেন,
আল্লাহ মাজারে টাকা দিয়ে তো ভুল করলাম, আল্লাহ মাজারের চাঁদা চড়িয়ে ভুল করেছি, আল্লাহ আপনি খুব নিজেকে ছোট মনে করেছেন আল্লাহর কাছে। এইবার ছোট মনে করে কান্নাকাটি করতে 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 দুই চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তখন আল্লাহকে বলছেন আল্লাহ আর জিন্দেগিতে মাজারের কাছে যাবো না, আল্লাহ আল্লাহ গো আর জিন্দেগিতে মাজারে 1 টাকা দেবো, মাজারের চাদর চড়াবো না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো গফুরুর রহিম। আল্লাহ বলবেন যা তোর আমি ছেলেকের পাপকে ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে, এতটুকু চিন্তা ভাবনা নয়। তবে যদি কোনো মানুষ 1 টান বিড়িতে মেরে দেয়, কথা ভুলে গেল না আব্দুল করিম, আমরা সবাই যে বিড়ি খাই, কথা ভুল বলছেন কেন? বিড়ি পান করেন বলে তো বলা। যদি কোনো মানুষ কোনো যুবক যুবতী 1 টান বিড়িতে মেরে দেয়, আর বিড়িতে একটা টান মারার পর আল্লাহকে যদি বলে আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছি ক্ষমা করো, আল্লাহ এখন 40 দিন আপনাকে ক্ষমা করবেন না। কয়দিন? 40 দিন ক্ষমা করবেন না। শিরক করা বড় পাপ না ছোট পাপ? অথচ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। পিতা মাতাকে গালি দেওয়া ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। অথচ এখনই আল্লাহর কাছে ভিক্ষা চাই যে আল্লাহ মাকে গালি দিয়ে ভুল করেছি ক্ষমা করো, আর মায়ের কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। মানুষের টাকা আত্মসাৎ ওই সুদ খাওয়া ছোট পাপ না বড় পাপ? কথা বলে না, বড় পাপ। এখন সুদ খেয়ে আল্লাহ করে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। জাদু করা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। এখন আল্লাহকে বল আল্লাহ জাদু করে ভুল করেছি, আল্লাহ অন্য লোকটাকে জাদু করে ভুল করেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। কিন্তু বিড়িতে একটা টান মারার পর, খৈনি গালে ভরে দেওয়ার পর, একটা সিগারেটে মারার পর, গুটকা মুখে ভরে দেওয়ার পর যদি ভুল বুঝে আল্লাহকে বলে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ বলবেন তোকে এখন 40 দিন ক্ষমা করা হবে না। বুঝতে পারলাম পাপ কত বড়? আজকের পর থেকে পকেটে বিড়ি থাকবে? থাকবে না? ঘড়ি দেখি না। এ বাবু তুমি পড়তে পারো আর বাংলা পড়তে পারো? ওখান থেকে পড়ো তো কি লেখা আছে, বড় পড়ো। রাধিকাপুর বালুয়া মসজিদে এর উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসা। বিরাট ধর্মীয় মুরব্বি সাহেব আপনারা শুনতে পেয়েছেন কি বলবো ছেলেটা? বিরাট ধর্মীয় জালসা। এটা গো, এটা বিরাট ধর্মীয় ওই দুর্গা পূজা নয় যে আজকের মতো এই জালসাতে আপনার পকেটে এখনো বিড়ি আছে গো। আশ্চর্য লাগে, এই লঙ্গির বরিন্দাতে এখনো গুল আছে আপনার। লঙ্গির বরিন্দা বুঝেন না? তাহলে দিনই সভাতে এসেছেন, এতটুকু তো লজ্জাবোধ থাকা উচিত, এতটুকু তো হায়াবোধ থাকা উচিত, এতটুকু তো ইতস্তবোধ থাকা উচিত যে জি না কিভাবে এই দিনই সভাতে গোল নিয়ে যাব, কিভাবে বিড়ি নিয়ে যাব, কিভাবে গুটকা নিয়ে যাব, কিভাবে সিগারেট নিয়ে যাব। আল্লাহ এতটুকু ভয় নেই, আর বলছেন নামাজ পড়ে তাতে কি আছে, ঈমান ঠিক আছে। সম্মানিত মুরব্বি সাহেব, আপনাকে আমি কি দিয়ে যে বুঝাই আল্লাহ নবীর বাক্য, আপনাকে আমি কি দিয়ে যে বুঝাই রাসূলের বাক্য, তারপরেও আপনাদেরকে আমি অনুরোধ করে বারবার বলতে চাইছি যে বিড়ি পান করেছেন, ভুল হয়ে গেছে, মানুষেরই ভুল হবে এ কথাই ঠিক, তারপরেও আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে যান, চেয়ে যান, চেয়ে যান, চেয়ে যেতে হবে। 40 দিন যেদিন হবে সেই দিনে আল্লাহ ক্ষমা করবে, তার আগে ক্ষমা করবেন না। তাহলে আপনাকে ক্ষমা থেকে যে আপনি চুপচাপ থাকবেন, ক্ষমা চাইবেন না, এটা কিন্তু নয়, আপনাকে চেয়ে যেতে হবে, চেয়ে যেতে হবে। তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কখনো বিড়িতে মুখ কি এই 2-3 জন বলছে, ও তার ওই জন্যই বলছেন আপনারা যে দিব না। ওরা বলছে যে বিড়িতে মুখ না দিলে তো পায়খানা যাওয়া যাবে না, এখন কিভাবে তাহলে হবে? এই জন্য বলছে ওরা মনে মনে, আব্দুল করিম ভাই আপনি যা বলবেন বলেন, বক্তব্য শেষে লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবো, একটা কথা আমরা নিয়ে যাবো না বাড়ি। সম্মানিত দিনী ভাই, একটা কথা মাথায় রাখবেন, যদি এরকমই আকীদা থাকে, এরকমই বিশ্বাসে যদি জালসার স্থানে আসেন, তাহলে যতটুকু নেকি পেতেন এই নেকি একটুকু টিকবে না। অতএব
আপনার কাছে আমি অনুরোধ করি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, আপনার কাছে আমি অনুরোধ করছি মুরব্বী সাহেব, আপনি আমার নানার মতো, দাদুর মতো। অতএব আজকের পর থেকে আর জিন্দেগিতে জর্দাপান মুখে দেবো না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? আর কখনো বিড়িতে মুখ দেবেন ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, কেন যে আপনারা বুঝতে পারেন না রাসূলের বাণী, কেন যে আপনারা বুঝতে পারেন না আল্লাহ নবীর বাণী? তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। এই হাদিস কি আপনার মিথ্যা মনে হয়? এই হাদিস কি আপনি মিথ্যা মনে করেন? যদি মিথ্যা নাই মনে করেন তো এখন পর্যন্ত বিড়ি নিয়ে ঘুরেন কেন? যদি মিথ্যা নাই মনে করেন তারা এখন পর্যন্ত পকেটে সিগারেট থাকে কেন? যদি মিথ্যা নাই মনে করেন তারা এখন পর্যন্ত ওই পকেটে গুল থাকে কেন? সম্মানিত দিনী ভাই, আপনি বিশ্বাস করুন, রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। রাসূলের একটা বাক্য মিথ্যা হবে না কোনোদিনও। আজ থেকে 50 বছর পরে যদি এমন কোন যন্ত্র তৈরি হয়, আজ থেকে 50 বছর পর যদি এমন কোন যন্ত্র তৈরি হয় যেই যন্ত্রে আদম আলাইহিস সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথাকে ক্যাচ করতে পারবে, যে যন্ত্রে মুসা আলাইহিস সালামের যুগে কে কি বলেছিল সেই কথাকে ধরে নিতে পারবে, যে যন্ত্রে ঈসা আলাইহিস সালামের যুগে কি কথা হয়েছিল সেই কথাকে ক্যাচ করতে পারবে, যেই যন্ত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি কথা হয়েছিল সব কথাকে ক্যাচ করতে পারবে, এরকম যদি যন্ত্র কোন মানুষ তৈরি করতে পারে, এরকম কোন মেশিন যদি কোন মানুষ তৈরি করতে পারে, আর ওই মেশিনে যদি রাসূলের এই হাদিসগুলোকে ক্যাচ করতে না পারে, ওই মেশিনে যদি রাসূলের এই হাদিসগুলোকে ক্যাচ করতে না পারে, তাহলে মেশিন মিথ্যা, ওই মেশিন মিথ্যা, ওই মেশিন মিথ্যা। রাসূলের বাণী কোনোদিন মিথ্যা হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি বিশ্বাস করুন, যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আপনাদের গ্রামে যদি আমি তো ছোট মানুষ, আপনাদের গ্রামে মাদ্রাসা আছে কি কোথাও? কোথায় নাম বলেন? নানারাহি কি বড় মাদ্রাসা? বড় মাদ্রাসা। ওই মাদ্রাসা থেকে যিনি শাইখুল হাদিস, যিনি বুখারী পড়ান, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন নেশার দ্রব্য খায় পান করলে জান্নাতে যাবে কি যাবে না? উনি কি বলেন শুনেন। এখন যদি মাদ্রাসার কোন হেড শিক্ষক, মাদ্রাসার কোন শাইখুল হাদিস যদি গুলখোর হয় তাহলে বলবে যাবে। কিন্তু প্রায় মানুষের অবস্থা এই, যারা শিক্ষক, যারা হুজুর মানুষ, তারাও নেশার দ্রব্য খায় পান করে, তারাও বিড়ি পান করে, তারাও ওই আপনার গুল মাজে, তারাও আপনার গুটকা খায়, তারাও জর্দা পান খায়। আশ্চর্য লাগে, হুজুর জর্দা পান মুখে দিয়ে স্টেজে আসে আর একটা বুক পকেটে ভরাই থাকে, এক্সট্রা রাখে, মুখটা শেষ হলে এটা ভরবে। এটাই নাকি আপনাদের হুজুর। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, এই হুজুরদের জাতির পরিবর্তন হবে না। যাই হোক, আমি বলতে চাইছিলাম আজকের পর থেকে আর জিন্দেগিতে সুদের নিকটে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটা হাদিস আপনাকে পড়ে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলা রিবা, যারা সুদ খায় তাদের উপরে, ও মুকিলাহু, যারা সুদ দেয় তাদের উপরে, ও কাতেবাহু, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে, ও শাহেদাইহি, এবং যারা সুদের সাক্ষী থাকে দুইজন তাদের উপরে, ও কলাহুম সাওয়া, এদের সকলের উপরে সমান অভিশাপ, এদের সকলের উপরে সমান অভিশাপ। সম্মানিত দিনী ভাই, এই হাদিস সহিহ মুসলিম ও মিসকাতে পাবেন, এই হাদিস সহিহ মুসলিম ও মিসকাতে পাবেন। এই হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা সুদ খায় তাদের উপরও লানত, যারা সুদ দেয় তাদের উপরও লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরও লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরেও লানত। এখানে একটা কথা বলি, এখন বন্ধনে টাকা নিতে গেলে, টাকা যদি নিতে যাওয়া হয় তাহলে দুইজন সাক্ষ্য যদি না নিয়ে যান তাহলে আপনাকে বন্ধনে টাকা দিবে না। আপনাদের দিকে নিয়মটা আছে কি? বন্ধন যদি নিতে যাওয়া হয় তাহলে আগে সাক্ষ্য লাগে, তাই না? তো সাক্ষ্য না হলে বন্ধন দিবে না। এবার আপনাকে বলি, যুবক ভাই আপনাকে বলছি, মনে করেন আপনার বন্ধু বন্ধন নিবে, আপনি আপনার বন্ধুর পক্ষে সাক্ষ্য হিসেবে গেছেন। মনে করেন আপনার মা বন্ধন নিবে, আপনি আপনার মায়ের পক্ষ থেকে সাক্ষ্য হিসেবে গেছেন। আপনার ভাই বন্ধন নিবে, আপনার ভাইয়ের পক্ষ থেকে সাক্ষ্য হিসেবে গেছেন। আপনার ভাই বন্ধন নিয়ে যত পাপ করলো আপনি সাক্ষী দিয়ে ঠিক তত পাপ করলেন। তাহলে যে লোকটা সুদ নিল আর যে লোকটা সাক্ষী থাকলো তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো?
কোনো পার্থক্য থাকলো না। তাহলে আপনি কিভাবে বলেন যে আমি সুদ খাই না, তো আমি সুদ নিই না, আমি তো এমনি গিয়েছি সুদের কাছে। সম্মানিত দিনী ভাই, সুদের সাক্ষীও থাকা যায় না, সাক্ষী তো থাকা যায় না, সাক্ষী তো থাকা যায় না। ওই বন্ধ নেওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, না? বন্ধ নেওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্ম ফিল আপ যদি কেউ করে দেয়, কেউ যদি লেখালেখি করে, ওই মেয়েটা ওই মানুষটা বন্ধন নিয়ে যত পাপ করবে, যে বন্ধনের এই ফর্মটা ফিল আপ করবে, সে লোকটা তত পাপ করবে। করেন আজকের পর থেকে ফর্ম ফিল আপ, করেন আজকে থেকে ব্যাংকে চাকরি, করেন আজকে থেকে ব্যাংকের চাকরি, ব্যাংকে গেটম্যান থাকেন, ব্যাংকের ঝাড়ু দেওয়া থাকেন। সম্মানিত দিনী ভাই, ব্যাংকের কোনো কাজই জায়েজ নয়, ব্যাংকের কোনো কাজ জায়েজ নয়, ব্যাংকের চাকরি হারাম, ব্যাংকের চাকরি হারাম, ব্যাংকের চাকরি হারাম। আশ্চর্য লাগে, হরিশ্চন্দ্রপুরে যত ব্যাংকের শাখাগুলো সব মুসলমানের বাচ্চা, জঙ্গিপুরে যত শাখা প্রায় মুসলমানের বাচ্চা, মালদাতে যত ব্যাংকের শাখা সব মুসলমানের বাচ্চা। শুধু মালদা, হরিশ্চন্দ্রপুর, জঙ্গিপুর নয়, গোটা পৃথিবীতে যত শাখা আছে তার মধ্যে 99টা শাখা হচ্ছে মুসলিমদের। আপনি মনে করছেন অ্যাপ্লাই করা মাত্র আমাদেরকে শাখা দিয়ে দিচ্ছে, খুব ভালো হচ্ছে, তার মানে আমাদেরকে তারা ভালোবাসে, তাই শাখা দিয়ে দিচ্ছে না? আপনাকে ভালোবাসে না তারা, আপনাকে জাহান্নামে কিভাবে নিয়ে যেতে হয় এই পথ তাদের জানা আছে, তার জন্য আপনাকে শাখা দিচ্ছে, তার জন্য আপনাকে শাখা দিচ্ছে। এই সব চাল ইহুদিদের, এই সব চাল ইহুদিদের। আপনি তো ইহুদিদের সম্পর্কে জানেন না, ইহুদিদেরকে নিয়ে আপনি গবেষণা করেন না, তাই আপনি ব্যাংকের শাখা খুলে বসে আছেন, আপনি জানেন ইহুদিরা ভালোভাবে জানে যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সাঁওতাল, এই মুসলিম বাদ দিয়ে ইসলাম ধর্মে যারা আছে তারা বাদ দিয়ে পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না, পৃথিবীর কোন জাতি জাহান্নামে, পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না, পৃথিবীর কোন জাতি জান্নাতে যাবে না। জান্নাতে যদি যায় তারা কারা? মুসলিম। এই কথা ইহুদিরা ভালোভাবে জানে, এই কথা শয়তানও ভালোভাবে জানে, এই কথা খ্রিস্টানরা ভালোভাবে জানে। তাই তো ইহুদিরা একটা প্ল্যান করেছে, যে বন্ধন, সুদ, ব্যাংকের কাজকর্ম যদি মুসলমানদের নলেজে ভরে দেওয়া যায়, মুসলমানদের কাছে যদি প্রবেশ করা যায়, তাহলে এমনিতেই তারা জাহান্নামে যাবে, আমাদেরকে অত খাটা লাগবে না। তাই তারা যত প্রসেস মুসলিমদেরকে সুদের সাথে জড়িত করে দিয়েছে। তাই আপনি যিনি বন্ধন লেখালেখি করে সে লোকটাও মুসলিম, যিনি বন্ধনের এজেন্ট সে লোকটাও মুসলিম, যিনি লেখালেখি করছেন টাকা দিচ্ছেন সে লোকটাও মুসলিম। তাহলে শয়তানরা আসার কোনো প্রয়োজন আছে? ইহুদিদের আসার কোনো প্রয়োজন আছে? ইহুদিরা আর আসবে না। ইহুদিরা অতীব শিক্ষিত মানুষ আমার আপনার চাইতে, ইহুদিরা অতীব জ্ঞানী মানুষ আপনার আমার চাইতে, অতীব জ্ঞানী মানুষ। তারা এতটুকু সময় নষ্ট করতে চায় না। আপনি বিশ্বাস করুন, ইহুদিরা যদি বাথরুম যায়, পায়খানা পর্যন্ত যায়, তবু হাতে একটা বই নিয়ে যায়। তারা মনে করে বাথরুমে যে 5 থেকে 6 মিনিট নষ্ট হবে, বাথরুমে যে 6 থেকে 7 মিনিট নষ্ট হবে, এই সময়টা বইয়ে নষ্ট হোক। এই জন্য দেখবেন ইহুদিদেরকে আজকে সার্চ করেন, গুগলে গিয়ে তাদেরকে নিয়ে গবেষণা করেন, দেখেন ইহুদিদের অজানা তথ্য যা দেখুন। ইহুদিরা চলবে ফিরবে মাঠে ঘাটে, যেখানে থাকুক না কেন, প্লেনে, বাসে, ট্রাকে, যেখানে থাকুক না কেন, তাদের হাতে একটা বই আছেই। এই জন্য তারা এত পাওয়ারফুল, এত শক্তিশালী। আপনারা কি মনে করেন ইহুদি বেশি না মুসলিম বেশি? পৃথিবীতে সব থেকে সংখ্যা কম হচ্ছে ইহুদিদের, পৃথিবীতে সব থেকে সংখ্যা কম হচ্ছে ইহুদিদের। এই অল্প কয়েক সংখ্যক ইহুদি গোটা পৃথিবীকে কাজ করে ফেলে দিয়েছে। কেন জানেন? বিদ্যার কারণে। গোটা পৃথিবী কাজ করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানেরা ইহুদিদের ছাড়া চলতে পারবে না। কেন? যত টাকা ব্যাংকিং ব্যবস্থা সব ইহুদিদের কাছে, যত টাকা ব্যাংকিং ব্যবস্থা সব কাদের কাছে? ইহুদিদের কাছে। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই ব্যবসা বাতিল করেন, আজকে এখান থেকে তওবা করে ওঠেন, কালকেই যার কাছ থেকে এই শাখা নিয়েছিলেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিতে হবে। নইলে আপনি বিশ্বাস করুন জাহান্নাম হয়তো যেতে পারে, যদি আল্লাহ দয়া করে সেটা ভিন্ন বিষয়। তবে সুদখোরের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের প্রতি দয়া হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, আদমের ছেলে তোমরা শোনো, 7টি পৃথিবীতে ধ্বংসাত্মক পাপ রয়েছে। পৃথিবীতে 7টি বড় বড় ধ্বংসাত্মক পাপ রয়েছে। তার একটি পাপ হচ্ছে আকিলার রিবা, যারা সুদ খায়। এই 7টি পাপের কেউ যদি একটা পাপ করে
7টা পাপের কেউ যদি একটা পাপ করে তাহলে সে ধ্বংস হবেই। তার একটি পাপ হচ্ছে সুদখোর, যারা সুদ খায়। সম্মানিত তিনি ভাই, সুদ একটা অতীব জঘন্যতম অপরাধ। তাই আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আজকের পর থেকে সুদের পথ থেকে বিরত থাকবেন। সুদের মুখে লাথি মেরে দেওয়া লাগবে, সুদের নিকটে যাওয়া যাবে না, সুদের ধারে কাছে যাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো না গ্রহ মেনে নিতে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত। একটু দেখাই সুদখোরের শাস্তি, সুদখোরের শাস্তি একটা আপনাকে দেখাচ্ছি। আমার দিকে তাকান। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজর নামাজের পর আমাদের দিকে ঘুরে বসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন যদি কেউ দেখে থাকতেন সাহাবাদের মধ্যে, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন, সেই স্বপ্নের তাবির, সেই স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ করে দিতেন। স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামগণ করে দিতেন। ওই অনুযায়ী তারা চলাচল করত। আল্লাহ নবী আর একদিন ফজরের সালাতের পর জিজ্ঞাসা করছেন, সঙ্গী সাথীগণ, তোমরা কি আজকে কেউ স্বপ্ন রাতের বেলা দেখেছো? সঙ্গী সাথীগণ বললেন, জি না আল্লাহ নবী, আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী বলছেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আজকে স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আসলো, দুইজন মানুষ এসে একজন আমার ডান হাত ধরলো, আরেকজন আমার বাম হাত ধরলো। দুইজনে আমাকে সম্ভবত উড়িয়ে নিয়ে চলে গেলেন শাম বা সিরিয়ার দিকে। শাম বা সিরিয়ার দিকে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল, যেটাকে আমরা বর্তমান ফিলিস্তিন এখন বলছি। এই ফিলিস্তিনের দিকে আল্লাহ নবীকে দুইজন মানুষ উড়িয়ে নিয়ে চলে গেল। যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে। লম্বা হাদিস, শেষ বাক্যটুকু বলছি, বুখারী মুসলিমের একটা পৃষ্ঠার হাদিস, শেষ বাক্যটুকু আপনাকে বলছি। আল্লাহ নবীকে যখন দুইজন মানুষ নিয়ে যেতে শুরু করলেন, নিয়ে যেতে 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 রক্তের নদীর পাশ দিয়ে আল্লাহ নবীকে নিয়ে যাওয়া শুরু করলেন। রক্তের নদীর পাশ দিয়ে যখন আল্লাহ রাসূল যাচ্ছিলেন, তখন দেখলেন রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। লোকটা হেলতে 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 পাহাড়ে আসার চেষ্টা করছে। আর পাহাড়ে একজন ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন, অতীব ভারী বড় পাথর নিয়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। ফেরেশতাটা পাথর নিয়ে লোকটার মুখের দিকে নিশানা করে মারছেন, চোট করে মারছেন। যখন লোকটার মুখে নিশানা করে মারছেন, তখন লোকটার মুখ বিখণ্ডিত হয়ে যাচ্ছে, লোকটার মুখ ফেটে যাচ্ছে, লোকটার মাথা চৌচির হয়ে যাচ্ছে। পাথরের আঘাত খেয়ে লোকটা আবার হেলতে হেলতে রক্তের নদীর মধ্যে চলে গেল। পাহাড়ে উঠতে পারলেন না, পাহাড়ে আসার চেষ্টা করলেন, তবু উঠতে পারলেন না। আল্লাহ নবী দৃশ্য দেখে অবাক। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এবং মিকাইলকে। আল্লাহ নবী জিবরাইল এবং মিকাইলকে বলছেন, জিবরাইল, মান হাওলায়ে, এদের এই অবস্থা কেন? এদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে কেন? এদেরকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ মাথায় করে দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বলো, মিকাইল বলো, এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী, এরা হচ্ছে সুদখোর এবং সুদদাতা এবং সুদগ্রহেতা। আল্লাহ নবী ওই যে রক্তের